2024-এর আমরা একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি, শেষ দিনে দাঁড়িয়ে আছি। কালকেই 2025, নতুন বছর, নতুন অঙ্গীকার, নতুন চাহিদা। কিন্তু 2024 আমার কাছে স্পেশাল, আশা করবো আপনাদের কাছেও স্পেশাল, সমস্ত ইন্ডিয়ার ক্রিকেট ফ্যানদের কাছে স্পেশাল, কারণ 2024-এই কিন্তু আমরা T20 ওয়ার্ল্ড কাপ জিতেছি। কিন্তু একদম 2024 শেষ হতে না হতেই আমাদের কাছে আবার একটা দুঃখ, আবার একটা খারাপ লাগার বিষয়, কারণ এই 2024-এর শেষে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফিতে ইন্ডিয়া 2-1 পিছিয়ে পড়েছে এবং যেটা বলার, যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ক্রমশই দূরে চলে যাচ্ছে টিম ইন্ডিয়া। তাই বছরের শেষটা হয়তো খারাপভাবে আমরা শেষ করছি, আমি ভারতীয় ক্রিকেট ফ্যানদের কথা বলছি, কিন্তু 2025-এর শুরুটা যাতে ভালো হয় সেটার একটা অঙ্গীকার, সেটা একটা আশা নিয়ে আমরা 2025-এ কালকে পা দেবো। কারণ এখনও কিন্তু সব আশা শেষ নয়। তার মেনলি কারণ যেটা হচ্ছে, অবশ্যই আমরা জানি যে বিজিটিতে আমরা বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা শেষ বক্সিং ডে টেস্ট ম্যাচে মেলবর্নে আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছি, যার ফলে আমরা সিরিজে 2-1 এখন অস্ট্রেলিয়ার হিতে আছে। আর আমরা কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে গেছি, কারণ সাউথ আফ্রিকা অলরেডি তারা কোয়ালিফাই করে গেছে, একটা স্পটের জন্য লড়াই হচ্ছে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার মধ্যে। তাই এই যে আগের ম্যাচটা হারাটা, সেটা কিন্তু ইন্ডিয়ার কাছে একটা সেটব্যাক। তাই কি করলে ইন্ডিয়া কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে, সেটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। আসলে অনেকেই বলবে যে ইন্ডিয়া যা ক্রিকেট খেলছে, যা ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে, ইন্ডিয়া ডিজার্ভ করে না ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কিন্তু আমার মতে সেটা নয়। আমি এখন খারাপ ফর্মে আছি, বাট আমি খারাপ প্লেয়ার নই বা আমি খারাপ টিম নই। টিম ইন্ডিয়া, বিরাট কোহলিও কিন্তু খারাপ ফর্মে আছে, রোহিত শর্মাও খারাপ ফর্মে আছে, বাট তাদের যে শ্রেষ্ঠত্ব, তাদের যে ক্রিকেটে যে অবদান, সেটা আমরা বলতে পারি না। তারা যে কোনো অংশেই সেরকম সাধারণ প্লেয়ার নয়, সেটা কিন্তু আমরা জানি। তাই অবশ্যই আশা রাখছি নতুন বছরের শুরুতেই এখনো একটা সুযোগ আছে, কিন্তু তার জন্য টিম ইন্ডিয়াকে কি করতে হবে? সিডনি টেস্টে জিততে হবে। যা হয়েছে ভুলে যাও, আবারও বলি, যা হয়েছে ভুলে যাও, নতুন করে শুরু করো। জানুয়ারি 3 তারিখে সিডনিতে খেলা, সিডনিতে স্পিনাররা হেল্প পাবে, ইন্ডিয়ার একটা পয়া মাঠ সিডনি, তাই সিডনিতে কিন্তু জিততে পারে টিম ইন্ডিয়া। হ্যাঁ, এটা আমি সেরকমভাবে বলছিল যে একটা কথায় হাওয়া ভাসাচ্ছি। অনেকেই বলবে যে এই টিম নিয়ে যেটা সম্ভব না, বাট সম্ভব। যে কোনো দিন, একটা দিন খারাপ হতেই পারে, গোটা বছর খারাপ হয় না। তাই জানুয়ারি 3 তারিখে সিডনিতে নামছে টিম ইন্ডিয়া, এবং টিম ইন্ডিয়া কিন্তু প্রমাণ করবে যে কেন তারা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ডিজার্ভ করে। খেলতে গেলে কি করতে হবে? সিডনিতে টিম ইন্ডিয়াকে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে, হারাতেই হবে। আর দেখার দরকার নেই আমি কি ভাবছি না, হারাতেই হবে। যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে আর কোনো কিছু ব্যাপার নেই, ইফস বার্সের কোনো ব্যাপার নেই, ইন্ডিয়া কোয়ালিফাই করবে না ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য। বাট টিম ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তাহলে বর্ডার গাভাস্কার ট্রফিতে কি রেজাল্ট হচ্ছে আমার জানার দরকার নেই। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়া একটা কদম এগিয়ে দেবে। তারপরে কি টিম ইন্ডিয়া কেন দুটো কদম এগোচ্ছে না? তার কারণ অস্ট্রেলিয়া তারপরে যাবে শ্রীলঙ্কার সাথে খেলতে, শ্রীলঙ্কার ঘরের মাঠে, সেখানে দুটো ম্যাচে সিরিজ হবে, এবং শ্রীলঙ্কাকে অন্তত 1-0 তো অস্ট্রেলিয়াকে হারাতে হবে। অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে একটাও ম্যাচ জিতে, তাহলে অস্ট্রেলিয়া কোয়ালিফাই করছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য, সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। কিন্তু যদি ইন্ডিয়া সিডনিতে অস্ট্রেলিয়াকে হারায় এবং অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কাকে একটাও ম্যাচ না হারাতে পারে, তাহলে কিন্তু ইন্ডিয়া কোয়ালিফাই করছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য, ফাইনালের জন্য। তো আমাদের আশা বা আমাদের যেটা চাহিদা নতুন বছরের একটা ছোট্ট রেজলিউশন, যে ইন্ডিয়া যাতে পরের সিডনি টেস্টটা জিতে এবং আমরা ইন্ডিয়াকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখতে পাই। তার জন্য ইন্ডিয়াকে সিডনি টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে হবে। আপনাদের কেমন ভিডিওটা লাগলো, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই নতুন বছর ভালোভাবে কাটান।